আজকের খুশির মহল আমাদের এচিভ ফিজিক্যাল একাডেমির মধ্যে টোটাল আজকে যে সিলেকশনের ক্যান্ডিডেট 3 এর আগে অলরেডি একটা ভিডিও হয়ে গেছে গা তোমাদের সামনে। আজকে যে দাঁড়া রয়েছে তারা অলরেডি ইন্ডিয়ান আর্মিতে চাকরি হয়ে গেছে, এখন ট্রেনিংয়ে যাইব। ফার্স্ট আমাদের হয়েছে নাম হয়েছে করণজিৎ। সাবধান, চা আমাদের একাডেমির তরফ থেকে একটা মোমেন্ট দেওয়া হয়েছে। নেক্সট, সাবধান, সামনে से तेजा तालियां बंद नहीं होना चाहिए। नेक्स्ट, सावधान, सामने से तेजा सपने में देखा था जिसको आज ही वही दिन आया है। खुशी के माहौल, बोलो भारत माता की, भारत माता की, भारत माता की। অনেক দিন ধরে আমাদের একাডেমিতে ট্রেনিং করছে, তাদের প্রথম আমি ইন্ট্রোডাকশন করবো আর কিভাবে আমাদের একাডেমিতে ওরা আসছে। আর ফাইনাল আজকে ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হওয়ার পরে জয়েনিং লেটারের সঙ্গে আমাদের একাডেমিতে আসছে। তো প্রথম বলে দেয় আমাদের এচিভ ফিজিক্যাল একাডেমিতে যে ত্রিপুরা বিশালগড় মোরাবাড়িতে স্থাপিত এই একাডেমির অ্যাড্রেস সবাই খুঁজছে, কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার তোমরা কল করে আসতে পারবে। যাদের ইচ্ছুক এভাবে সেনাতে সিলেকশন হয়েছে দেখেছো আমাদের ক্যান্ডিডেট সাউ সিলেকশন, তাহলে তোমাদের লেগে বেস্ট প্ল্যাটফর্ম এচিভ ফিজিক্যাল একাডেমি। তো তাহলে তারা 3 জন যে এখানে সিলেক্টেড দেখতে পেয়েছে, এর আগে অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। একজনের পরে একজন কন্টিনিউ আমাদের একাডেমিতে সিলেকশন হইতে যাচ্ছে। কারণ কি আমাদের একাডেমির মধ্যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি করা হয়। ফিজিক্যাল টিচার যেরকম স্ট্রং, সঙ্গে সঙ্গে আমরা রিটার্নের যে টিচার 110% আমাদের স্টুডেন্টের উপর সময় দেয় আর স্ট্রংলি। তো প্রথমে আমাদের হয়েছে কর্ণজিৎ, আমাদের একাডেমিতে ন্যূনতম 1 বছর ট্রেনিং করেছে। 1 বছর ট্রেনিং করার পরে তোমাদের সামনে দেখতে আসো দাঁড়া রয়েছে। আজকে ইন্ডিয়ান আর্মিতে ভারতের সেনাতে সফল হয়েছে। একবার জোরদার তালিয়া। দেববর্মা जो 1.5 বছর ট্রেনিং করার পরে জানুয়ারি মাসে অ্যাডমিশন নিয়েছিল, আজকে ডিসেম্বরের 1 তারিখ। এই যে পরিশ্রম মেহনত মানুষ দেখে না, পরিশ্রমের সময় যখন রেজাল্ট আসে তারপরে কিন্তু সবাই দেখে রেজাল্টের জিনিসটা কি। শুধু ভিডিও দেখলে কাম হবে না, ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের পরিশ্রম করতে হবে। তো প্রথম বলে দেই কর্ণজিৎ তোমাদের সামনে 2টা শব্দ তুলে ধরবে, ওর জার্নিংটা কতটুকু, কারণ ওর কাছে সময় কাউ 3 জনের কাছে সময় কারণ ডকুমেন্ট নিয়ে খুব বিজি, কারণ এখন গিয়েছে তারা ডাইরেক্ট ট্রেনিং সেন্টারে যাবে। প্লিজ কর্ণজিৎ আপনি কিছু বলুন আমাদের দর্শককে। सबको जय हिंद। मेरा नाम कर्णजीत दास है। मैंने सर के पास आया दिसंबर में आया था, फर्स्ट वीक में। आज 1 साल हो गया पूरा। सर ने जो बोला मैंने ट्रेनिंग किया अच्छे से, कभी भी ना नहीं किया। और सर को बोला मेरा फिजिकल तो कमज़ोर था, इसके बाद रिटर्न भी बहुत कमज़ोर था। मैंने सर को बोला रिटर्न फिजिकल हो जाएगा सर, आप फिर जैसे बोलोगे ऐसे करोगे। फिजिकल के पहले रिटर्न के लिए थोड़ा सा टाइम दीजिए अच्छे से। सर ने बोला ठीक है, रिटर्न के लिए तो अलग से तेरे को रूम दूँगा, अलग से तुझे ट्रीट करूँगा। इसके बाद सर ने दिया था, मैंने प्रसन्नजीत सर ने भी मेरे को बहुत सपोर्ट किया। उसके बाद मैंने पढ़ाई अच्छे से किया। उसके बाद रिटर्न मैंने क्लियर कर लिया। रिटर्न 100 में से 80 जैसा लेके आया। इसके बाद सर के पास आया, सर को बोला मैंने रिटर्न तो क्लियर कर लिया, अभी मेरे को फिजिकल जैसे ट्रेनिंग करोगे ऐसे ही करूँगा। सर ने फिजिकल के लिए बहुत ये प्रिपेयर किया मुझे।
उसके बाद मैंने जाके उधर ट्रेनिंग सेंटर किया, अस्तबल में हुआ हमारा फिजिकल। उधर जाके मैंने एक्सीलेंट मार दिया रनिंग में। দেখতে পেয়েছে অলরেডি করেছে, কারণ কি বয়স তো কম, একদম কম বয়স। অ্যাকচুয়ালি সবসময় কারোর সাথে বেশি কথা বলে না, এক সময় থাকে এক সাইডের মধ্যে। হ্যার শুধু লাইফ স্বপ্ন আমি সেনার চাকরি করুম, কারণ এটা গাবড়া নজরের মধ্যে লাগে, কারণ কি নতুন নতুন চাকরি পেয়েছে, তো সবাই মনে একটা ডর লাগে, ঠিক আছে। তো আমি মতটুকু বলুন, যদি স্বপ্ন থাকে যে সৈনিক হব, তাহলে লাইফে শুধু সাকসেস দেখো, পরিশ্রম দেখো, কীভাবে করতে হয়। শুধু মানুষের দিক দিয়ে দেখলে হবে, নিজের দিক দিয়ে দেখো যে আমি আগে সফল কীভাবে হব। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি ট্রেনিং সেন্টার যাও, ঠিকভাবে ট্রেনিং করো, আমি চাই আগে গিয়া আরও ভালো প্রমোশন নাও, আগের থেকে আরও ভালো কাজ করো। একবার তালিয়া। দেববর্মা আমাদের এখানে 1.5 বছর ট্রেনিং করার পরে আজকে সফল হয়েছে ভারতীয় সেনাতে। খুশির দিন আজকে 1 ডিসেম্বর, এই 1 ডিসেম্বর করতেছে, আজকে 1 ডিসেম্বর। একবার जोरदार तालियां। आप बोलिए, हिंदी में बोलिए। मेरा नाम हिमिया दब्बरमा है, मैं खुमलुंग से हूँ। यहाँ पर मैं जब से आया था तब मेरा कुछ भी नहीं था, जो भी हुआ सर की वजह से हूँ। पहले ना मैं कभी रनिंग किया मेरे जीवन में, उसके बाद यहाँ ये रनिंग किया, ट्राई किया। उसके बाद पहला मेरा भर्ती था टीए में, मैं फेल हो गया। उसके बाद मैंने और भी मेहनत किया, उसके बाद थोड़ा भी मैंने फोकस किया। मेरा आर्मी, नेवी और एयरफोर्स का दोनों रिटर्न मैंने क्लियर कर लिया। सभी में अच्छा नंबर था, लेकिन मैं नहीं गया क्योंकि मुझे आर्मी में जाना था। नेक्स्ट है मुक्तम, बोलिए प्लीज। सभी को जय हिंद। मेरा नाम है मुक्तम देवर्मा। तो मैं पहले मैं यही बोलना चाहता था कि मेरा पास एक तो लास्ट एडेट था और मुझे बहुत डर लग रहा था। एंड यहाँ पे चर्चा किया एंड यहाँ पे सर के पास मैं आ पड़ा एंड सर ने मुझे बहुत गाइड किया। एंड यहाँ पे जितना भी सर बैठा हुआ है उन लोगों को मतलब मैं शुक्रिया करना चाहता हूँ, और वो सब ने मुझे गाइड किया। एंड कंसिस्टेंसी होना चाहिए एंड खुद पे विश्वास रखना चाहिए। एंड जितना भी है हर कोई कर सकते हैं, इंडियन आर्मी भी जा सकते हैं। তো প্রিয় দর্শক, দেখতে পেতেছো আমাদের তিনও ক্যান্ডিডেট আজকে পরিশ্রম সফল হয়েছে। মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে, তারপর কিন্তু তারা মনের মধ্যে স্ট্রং রেখা, মানে লজ্জাটা সামনে না রেখে পিছিয়ে রাখছে লজ্জা, তারপরে কিন্তু পরিশ্রম কন্টিনিউ করছে। কারণ কি এই যে সিলেকশন হওয়া একজনের দ্বারা সম্ভব না, আমাদের পুরো টিম সাপোর্ট করেছে। প্রথম তোমার সাথে পরিচিত করাবো আমাদের স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার পরিশ্রমের। আজকে রেজাল্ট নেক্সট এসে আমাদের এখানে ফিজিক্যাল ইন্সপেক্টর, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে যেরকম দেখতে খুব সুন্দর কিভাবে সিলেকশন নিয়েছে, ভিডিও ডাললে মানুষ দেখে খুব আনন্দ পায়। কিন্তু আনন্দ যে আজকের খুশি দিন আনন্দ, অনেক কিছু লাইফে কিন্তু স্যাক্রিফাইস করছে, যেমন ঘর পরিবার বন্ধুবান্ধব অনেক কিছু মানে ত্যাগ করার পরে কিন্তু আজকে স্টেজে আইছে। কিন্তু ভারতীয় সেনাতে এটা চাকরি বলে না, এটা বলে দেশ সেবা। কিন্তু যে সেনাতে মানে যায় হে কইতে পারে মানে লাইফে কতগুলো স্ট্রাগল করতে লাগে। এক তো কম বয়সের মধ্যে আমরা সেনার লাগে প্রিপারেশন করি, অনেক কিছু লাইফে কিন্তু ভুল করি। কিন্তু ভুল যখন করি তখন আমরা মনে করি আমি যেটা করি এটা আমার লাগে ঠিক আছে, কিন্তু জনসাধারণের লাগে ঠিক না। যারা এখন মাধ্যমিক পাস করছো, প্রস্তুতি নিতে আসো, আমি তাদেরকে অতটুকু কমো, ডিসাইড একটা করো, মনটা স্থির করো, লাইফে যদি সাকসেস চাও। যদি একবার বয়স চলে যায় এ বয়স ফিরে আর পাবে না। ইন্ডিয়ান আর্মির মতো বেস্ট প্ল্যাটফর্ম আমার মনে হয় কোনো জায়গায় কেউ কোনো সার্ভিস আছে। আমি তো সবসময় মনে করি চাকরি চিনতে লাগে ও সিভিলের চাকরি পাইতে লাগে। इंडियन आर्मी चाकरी की है छीनते लगे। 100 की भीड़ में जाओ, एक बंदा खड़ा हो जाएगा ना तो आपको लगेगा हाँ कि इंडियन आर्मी बंदा खड़ा है, क्योंकि चाल दाल इनकी जो आले दर्जा का होता है। तो तुम्हें जो चाओ जो आमार स्वप्नटा सफल करब
আমার লাইফে কোনো কিছু করুম, আমি মনে করি বেস্ট থেকে বেস্ট প্ল্যাটফর্ম ইন্ডিয়ান আর্মি। দর্শক, আমরা এখানে ভিডিও সমাপ্ত করছি, কারণ কি তারা সময় দিতেছে গা, কারণ কি কেউ একজন যাব ট্রেনিং সেন্টারে অনেক দূরে, মানে জায়গা আলাদাভাবে লোকেশন বলতে পারবো না। তারা যখন ট্রেনিং সেন্টারের মধ্যে পুরো ট্রেনিং কমপ্লিট হইব, সেম ভিডিও আবার বানানো হইব ড্রেসের মধ্যে। এছাড়া আমাদের যে আগের ব্যাচ যে ট্রেনিং অলরেডি করে নিয়েছে কমপ্লিট, আর তারা এখন আবার ট্রেনিং সেন্টার থেকে ফিরে আবার আইতেছে, তাদের উপর ভিডিও হইব, সেম তারা আবার ট্রেনিং সেন্টার যাইতেছে। তো আমাদের একাডেমির মধ্যে কি হয়, একটার উপর একটা বেস সিস্টেম শুরু হয়ে থাকে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা চলে আসো আমাদের এসিপিজিএল একাডেমিতে। আমাদের একাডেমি 1 তারিখ থেকে 5 তারিখ মধ্যে অ্যাডমিশন আছে। এখন নতুন বেস শুরু হয়ে গেছে ইন্ডিয়ান আর্মি আর এসএসসি জিডি। থ্যাংক ইউ, নমস্কার, রাম রাম, জয় হিন্দ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।